গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন গুড মর্নিং বলাই যায়, এখন বাজে হচ্ছে 11:30। তো চলো, আমি সকাল সকাল স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার হয়ে নিয়েছি নিজেকে সব সময়ের জন্য। কোথাও পুজো দিতে গেলে আর কি, কোনো কিছু আমি ব্রত করলে তখন আমি একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার হয়ে নিই। তো আজকের তোমরা জানো সবাই, আজকে মঙ্গলবার, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, প্রথম পুজোটা, মানে ফার্স্ট পুজো একটা মঙ্গলবার আর একটা শনিবার পড়েছে। তো আজকে আমি করে নিলাম, আজকে মঙ্গলবার ফার্স্ট পুজোটাই আমি আজকে করে নিলাম। এই কারণেই, কেননা কালকের আমি সংযম করতে পেরেছি, যেহেতু কালকে সোমবার ছিল, নিরামিষ খেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি পুজোটা সেরে নিই। তো যাই হোক, চলো, সকালবেলা থেকে অনেক তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এখন আমি সুন্দর করে গপুকে স্নান টান করিয়ে নিলাম। দেখতেই পেলে তোমরা, ঘি দিয়ে ভালো করে, দুধ দিয়ে, একটু গঙ্গা জল দিয়ে ভালো করে সুন্দর করে ওকে স্নান করিয়ে নিলাম। হ্যাঁ, ওকে আমি রোজই স্নানটা করাই, হয়তো রেগুলার আমি দুধ দিয়ে স্নানটা করাতে পারি না। তো চলো, এখন আমার গপুকে কান পরিষ্কার করানো চলছে, কেননা ওর কানে প্রচণ্ড মানে ময়লা জমে যায় প্রায় সময়। জানি না তোমাদের যাদের বাড়িতে গপু আছে তাদের এরকম হয় কি না, প্রায় সময় দেখি ওর কানের মধ্যে কিছু ময়লা টাইপের হয়ে থাকে। তো যাই হোক, সেটা আমি সুন্দর করে ওকে পরিষ্কার করিয়ে দিয়ে, মানে কাপড়ের সাহায্যে নখ দিয়ে দিয়ে, মানে নখটা ডাইরেক্ট ওর গায়ে লাগাই না, কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওকে একটু আদর ঠাদর করে জামা কাপড় পরিয়ে নিচ্ছি। এবার খুঁজলাম প্যান্টটা পেয়ে গেছি। তো প্যান্ট ট্যান্ট পরিয়ে ওকে সুন্দর করে বসিয়ে দেব। আর ছোটো গপু এখনও পর্যন্ত জলের মধ্যে বসে আনন্দ করছে, ওকেও তুলে সুন্দর করে সাজিয়ে নেব। তো যাই হোক, চলো, সকাল থেকে কাজের দিদি আসে অবশ্য, কিন্তু দেখো সবারই বাড়িতে অনেক, এখন প্রায় বাড়িতেই কাজের দিদিরা রয়েছে, কেননা তারা যেটুকুনি দরকার কাজকর্ম করে চলে যায়, কিন্তু যাদের বাড়িতে কাজের দিদি আছে বা কাজ করে দিয়ে যায় বলে তাদের কোনো কাজ থাকে না তা কিন্তু নয়, তাই কি না বলো? তো সেরকমই হচ্ছে আমারও ব্যাপার। আমার সকাল থেকে উনি যেগুলো ওনার কাজ উনি করে চলে গেছে, তারপরে আমার প্রচুর কাজ ছিল, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে মাকে তুলে মাকে স্নান করিয়ে দিয়েছি একেবারে, যেহেতু আমি পুজো দিতে যাবো, বেলা হয়ে যাবে, একেবারে মাকেও স্নান টান করিয়ে দিলাম, নিজেও স্নান করে বাথরুম পরিষ্কার করে স্নান করলাম, করে এখন পুজো দিতে লেগে গেছি। তো চলো, শিবের মাথায় একটু জল ঢেলে নিলাম, নিয়ে আমি পুজোটা পুরো কমপ্লিট করে নেবো। আর মন্দিরে যাব তখন অবশ্যই তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে পুজোটা আমি যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করব। আর কারা কারা আজকে বিপত্তারিণী পুজো করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমার শিবের মাথায়ও জল দুধ দুটোই ঢালা হয়ে গেছে, সুন্দর করে ঢেলে নিয়েছি, পুজো করে নেব। এবারে তাড়াতাড়ি করে ভোগ লাগাবো ঠাকুরের জন্য। আর এই খেলনাটা আমি গোপুর জন্য নিয়ে এসেছিলাম মেলা থেকে, খুব সুন্দর একটা খেলনা। তো পুজো টুজো করে, আর এদিকে দেখো আমি আগে থেকেই আমাদের দুজনের ডালা সাজিয়ে রেখেছিলাম, মার আর আমার। আর বিপত্তারিণী ডোরগুলো নিতে ভুলে যাচ্ছিলাম, মা কিছুটা নিয়েছে আর আমার এর মধ্যে আমি নিয়ে নিলাম পুরো সবগুলোই। তো চলো, এবার মন্দিরে বেরিয়ে যাব, একটা কিছু চাপা দিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি হচ্ছে দুজনা মিলে, মা আর আমি বেরিয়ে যাচ্ছি মন্দিরে যাব বলে। আর একটা দিদিও আছে আমাদের পাশে, ও দিদিটাও যাবে, ও নিচে দাঁড়িয়ে আছে, সমানে ডাকছিল। তো চলো, আমরা এখন বেরিয়ে যাই, তারপরে গিয়ে মন্দিরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই মন্দিরটায় তোমরা সবাই অনেকবারই দেখেছো, যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার হয়েছো তারা এই প্রথমবার দেখছো। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই কালী মন্দির, তো এখানেই আমরা পুজো করি। আর সবাই মিলে এখন বসে পড়েছি, অনেকেই পুজোর জন্য আগে থেকে এসেছে, তারপরে আমরা তিনজনা এলাম। এখন ঠাকুরমশাই একটু শান্তি জল ছড়িয়ে দিচ্ছেন। আর কি জানো তো, আমার মনে হয়, জানি না তোমাদেরও মনে হয়, এখন বেশিরভাগ মানুষই না কালীঘাটে গিয়ে পুজো দিতে পারে না। তো ঘরের পাশে কোনো মন্দির, মা দুর্গার বা মা কালীর মন্দির থাকলে সেখানেই পুজোটা কমপ্লিট করে নেয়। আর কালীঘাটে হয়তো অনেকেই যায়, বছরে একবার হয়তো এই সময় যেতে ওরা পছন্দ করে। আমার মনে হয় খুব সুন্দর করে শান্তি মনে এরকমভাবে মন্দিরে এসে পুজো দেওয়াটাই ভালো। তো যাই হোক, সবার আমার মত হয়তো নাও হতে পারে। আর এখানে দেখো এই দিদিটা, মা, আরও সবাই কাকিমারা এখানে পুজো করছে। তো ঠাকুরমশাই পুজোর আরম্ভ করে দিয়েছে। তো চলো, এখন পুজো টুজো করে চলো, এসে গেছি, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে ঠাকুরের ডোরও বেঁধে নিয়েছি। আর এই ডোর, আগের বছরের ডোরটা খুললাম, এখন খুলে এটা আবার বাঁধলাম। আর এইটা হচ্ছে ওই শিব মন্দিরের ডোর হবে হয়তো, শিব মানে তারকেশ্বর গেছিলাম সেখানের ডোর হবে। তো আগে না, আগেও আমি এরকম করতাম, আগের বছরের ডোর পুরো একটা বছর আমি পুরো রাখতাম, তারপরে ফের যখন নতুন ডোর করতাম তখন আমি ওই ডোরটা খুলতাম।
তো মাঝখানে কি হতো, খুলে যেত, থাকতো না, জানি না কেন, হয়তো মাথার উপর আমার বিপদ ঘুরঘুর করতো। তো এখন এই বছরও থেকে গেল। আশা করি মা এবছরও আমার কাছে থাকবে 1 বছর, আবার ফের পরের বছরে খুলবো। তো চলো, আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আশা করি তোমাদের অনেকেরই হয়ে গেছে সকাল সকাল পুজো করা। তো চলো এখন খাবার দাবারে জোগাড় করি একটু, তারপরে ঠাকুরের ভোগগুলো এখানে তুলে নেব, তুলে নিয়ে তারপরে গুছিয়ে নিয়ে তারপরে সব কিছু করবো। চলো, তো এবারে এখান থেকে একটা কিছু ফল মুখে দেব, দিয়ে তারপরে একটু জল খাবো, খেয়ে তারপরে চা বসাবো। সবার টোর বাঁধা হয়ে গেছে, এখানে শুধু আমার মার আর মেয়ে আর ওর বাবার 3জনার আছে। তো চলো এখন আগে কি খাওয়া যায় দেখি, একটু মুখে দিয়ে জল খাবো।